শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 6টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে দরজাটাকে খুলে দিলাম। আর এদিকে দেখো হাঁস মুরগিগুলো না বের হওয়ার জন্য খুবই চিল্লাচিল্লি করছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে বলে সবার কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে। তারপরে দেখো গোয়ালঘরের দরজাটা খুলে দিলাম আর হাঁস মুরগিগুলো সব বেরিয়ে চলে গেল। আর এইমাত্র আইসের বাবা উঠলো, উঠে কিন্তু বেগুনের জমিতে দেখতে গেল। তো রাত্রেবেলায় তো বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে বেগুনের গাছগুলো দেখতে গেল যে কোথাও আর কি জল জমে আছে নাকি। যদি জল জমে থাকে তাহলে তো কোদাল দিয়ে জলগুলোকে কেটে দিতে হবে, আর জলগুলো আর কি বেরিয়ে চলে যাবে। আর যদি জলগুলো জমে থাকে না তাহলে বেগুন গাছগুলো না নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি। তারপরে দেখো গোয়ালঘরের দরজাটা খুলে দিয়ে ঘরে এসে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু উঠোনের মধ্যে কিছু নেই, নোংরা টোংরা কিছু নেই। আর কি বলো তো বন্ধুরা, আর বৃষ্টির দিনে না মানে হাঁটাচলা করতে এতটাই অসুবিধা। আর আমাদের মানে উঠোনের মাটিটা না মানে লাল মাটি, তো মানে একটুতেই কাদা হয়ে যায় আর কি। একটু যদি ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ে তাহলেই আর কি কাদা হয়ে যায়। আর যদি বালু মাটি থাকে তাহলে কিন্তু কাদা হয় না। তো ওটা তো আমরা একটুখানি আর কি মাটি ওরকম আর কি বালু মাটি এনেছি, তো সেরকম আনতে পারেনি আর কি। তাতেই তো বর্ষা পড়ে গেছে, তো সেই জন্য। তো লাল মাটি তো মানে কি বলবো আর, এমনি যদি শুকনো আর কি থাকে, ধরে নাও যে ফাল্গুন চৈত্র মাসে, তখন না মাটিগুলো খুবই শক্ত হয়। আর বর্ষার দিনে মানে এতটাই কাদা হয়ে যায় না, তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কত পরিমাণে কাদা হয়ে গেছে। তারপরে দেখো এই যে বাসনগুলো যে ছিল এঁঠো বাসনগুলো, তো সেই এঁঠো বাসনগুলোকে মেজে নিয়ে আসলাম। আর প্রত্যেক দিনে কিন্তু আগে উনুনটা মুছি, তো আজকে কিন্তু আগে বাসনগুলোকে মেজে নিয়ে এসি, তারপরে উনুনটাকে মুছে নিচ্ছি। তারপরে দেখো এই টেবিলে তো রাত্রেবেলায় খাওয়া হয়েছিল, আর কিছু বাসনপত্র ছিল এখানটায় এঁঠো, তো সেই জন্যে আর কি ওই যে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম, যেহেতু এঁঠো ছিল সেই জন্য। আর এদিকে না কালকের আর কি ভিজা কাপড় ছিল, তো কালকে তো বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায়, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আর কাপড়গুলো না ঠিক মতো আর কি শুকোচ্ছে না, তো সেই জন্য। আর যেগুলো যেগুলো শুকায় না দরকার হয় আমার, তো সেই জন্য তো আমি তো ওই যে রান্না টান্না করে কাপড়গুলোকে আর কি আমি শুকিয়ে নিই আর কি আগুনের মধ্যে। তো আজকে একটু সকাল সকাল রোদ উঠে গেছে, তো সেই জন্য ভিজা কাপড়গুলোকে আর কি মেলে দিলাম। আর এই বস্তাগুলোকে দেখো, পা মুছে বস্তাগুলো না পা মুছে মুছে একবারে কাদা হয়ে গেছে আর কি। তো সেই জন্য বস্তাগুলোকে নিয়ে আসলাম ধোয়ার জন্য আর কি। আর এত পরিমাণে কাদা হয়ে গেছে না, মানে কি বলবো আর। তো সবাই তো মানে এমনি তো জুতা পরে হাঁটতেই পারে না, যেহেতু কাদা হয়ে গেছে। আর জুতা পরে হাঁটলে না জুতাগুলো একদম বসে যাচ্ছে আর কাদার মধ্যে আর কি। তো সেই জন্য খালি পায়ে সবাই হাঁটছে আর এই বস্তার মধ্যে কাদাগুলো মুছে দিচ্ছে। আর সেই জন্য বস্তাগুলো খুব আর কি কাদা কাদা হয়ে গেছে, সেই জন্য আর কি ধুয়ে দিলাম। ধুয়ে ওই যে দেখো ওই যে চালগুলো আছে এখানটায় আর কি, টিন আছে কয়েকটা ওখানে, আর খড়ি টড়ি আছে, তো ওখানে দিয়ে দিলাম আর কি। তো একটু একটু আর কি হালকা হালকা রোদ উঠেছে যেহেতু, তো ওগুলোকে দেখো ওগুলো শুকাতে দিয়ে তারপরে ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ ট্রাশ করে আর কি স্নান করিয়ে নিব একবারে। স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপরে দেখো ওই যে রান্না করতে বসে গেছি। তো ভাত হয়ে গেছে আর মসুর ডাল করে নিয়েছি। তো সবজিগুলো না কাটতেও পারিনি, রান্না করতেও পারিনি। কেন বলো তো, আয়ুষের স্কুলের বেলা হয়ে গেছিলো। আর আজকে তো আমি সকালবেলায় এমনিতেই দেরি করে উঠেছি, সেই জন্য না কাজ করতে করতে তো আরও দেরি হয়ে গেছে। আর টাইম মতো ভাতটাও রান্না করে দিতে পারিনি। তো যাই হোক, ভাতটা আর কি শুধু আলু সিদ্ধ করে দিয়েছি। তো আলু সিদ্ধ ভাত মাখিয়ে দিয়ে ওই ভাতটা খেয়ে আর কি স্কুলে পাঠিয়ে দিলাম। আর তার সাথে ওর বাবাও আর কি খেয়ে নিল। তো সেই জন্যই আর কি অনেকটাই দেরি হয়ে গেল। আর হঠাৎ করে না জানতে পারলাম যে আমার যাকে আজকে নিতে আসবে। আর কি বলো তো, আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে ভাদ্র মাসে আর কি শ্বশুর বাড়ির লোকজন মুখ দেখবে না। তো শ্বশুর শাশুড়ি বলো বা স্বামীর মুখ আর কি দেখবে না আর কি। তো আমরা তো ওটাকে আর কি বলি যে ভাদর পালানি। তো কে কি বলে তো আমি তো জানি না, তো আমাদের মধ্যে আমরা ওটাই বলি যে ভাদর পালানি। তো সেই জন্য আর কি কয়েকজন লোক আসবে, তো সেই জন্য এখনকার মতো আর কি রান্নাটুকু করে নিলাম, অল্প করে রান্না করলাম। আর কারণ তো বেশি করে রান্না করলে তো আবার নষ্ট হয়ে যাবে।
তো দিনে তো মানে সকালবেলায় এই তো খেতে খেতে ধরে নাও যে 11টা 12টা বেজে যায়, আর দুপুরে তো আর খাওয়ার ইচ্ছা করে না আর কি। তো একবারে রাত্রেবেলায় আর কি বিকেল সন্ধ্যের দিকে খাবো আর কি। তো সন্ধ্যাবেলায় তো আবার রান্না বান্না হবে, সেই জন্য অল্প করে আর কি রান্না করে নিচ্ছি। তো দেখো তরকারির জন্য এই যে মশলাটা বেটে নিলাম, আর ওই যে মশলাটাকে দিয়ে দিলাম এখন। তো মশলা দিয়ে আর কি ভালো করে তরকারিটাকে কষে নিব। তো এখানটায় আছি আলু আর 2টা আলু দিয়ে দিয়েছি, আর 1-2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। পেঁয়াজ দিলে আর কি ভালো লাগে খেতে আর কি, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। আর কি তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ওই যে রান্নাঘরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, আর যেগুলো আর কি নোংরা বেরোলো। আর এদিকে না বৃষ্টি পড়ছে খুব, সেই জন্য এই যে এখানটায় রেখে দিলাম। আর এখানটায় হচ্ছে আয়ুষের বাবা আয়ুষ দুজনে আর কি ভাত খেয়েছিল, ভাত টাত খেয়ে এই যে এরকম করে আছে। আর এগুলোকে আর কি গুছাইনি, তুলেনি, বৃষ্টি পড়ছিল সেই জন্য। আর রান্নাঘর থেকে এই ঘরে আসতে ভিজে যাবো, সেই জন্য এখানটায় ছিল। তো এইমাত্র বৃষ্টিটা একটু কমলো আর কি, সেই জন্য বাসনগুলো আর কি এক জায়গায় করে রেখে দিলাম। আর তারপরে দেখো ওই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে ঘরের মধ্যে ছিল আর কি কিছু কাপড় আমার মেয়ের আর কি, তো সেইগুলোকে এখন আর কি ওই যে উনানির মধ্যে একটা গামলা বসিয়ে দিয়েছি, আর এখানটায় আর কি কাপড়গুলোকে শুকিয়ে নিব। আর না শুকালেও নয় আর কি, যে এগুলোকে শুকোতেই হবে, সেই জন্য আর কি। আর রৌদ্রও তো আর কি উঠবে না, আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ আর কি, কী বলবো আর তোমাদেরকে। তো যাই হোক এরকম করে আর কি কয়েকটা প্যান্ট ছিল ভিজা। আর কি বলতো বন্ধুরা, ছোটো বাচ্চারা না যখনই মানে বৃষ্টি পড়ে তখন মানে বেশি পেচ্ছাপ পড়ে, এর জন্য না সব প্যান্টগুলোই ভিজা। আর প্যান্ট ছাড়া তো রাখাই যাবে না, যেহেতু মেয়ে মানুষ, সেই জন্য যে প্যান্টগুলোকে আর কি বেশ কয়েকটা ছিল, তো ওগুলোকে শুকিয়ে নিচ্ছে ওই গামলার মধ্যে। আর হচ্ছে ওই যে কয়েকটা কেথা আছে, আর কেথাগুলো তো লাগবে রাত্রেবেলায়, নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা। আর হচ্ছে কি বলতো, ওই যে পাতলা পাতলা কাপড় দিলে না মানে ওর শরীরটা সব ভিজে যায় যখন পেচ্ছাপ করে। আর এগুলো একটু মোটা মোটা, আর পেচ্ছাপ করলেও আর কি শুষে নেয় আর কি, সেই জন্য। তো দেখো বন্ধুরা এদিকে কাপড়গুলোকে শুকিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে ভাত খেতে খেতে দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এখন। আর বাড়িঘর বুঝতেই পারছো, দেখো কি পরিমাণে কাদা হয়ে গেছে। তো আইস স্কুল থেকে চলে এসেছে, ওই যে মাছের ভাঙা করে রেখে দিয়েছিল ওর বাবা, মানে মাছ ছিল কয়েকটা, ওগুলোকে আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছিল, রেখেই দিয়েছিল এখানে। আর আমার না খাওয়ার মনে নেই, ওই যে এখানটা টেবিলে ছিল, সেই জন্য। আর আইস স্কুল থেকে মাত্র এসে ওই যে একটুখানি খেলো, আর খেয়ে দিয়ে কিন্তু আমি ভিডিও করছি বলে সেই জন্য আর কি দৌড়ে চলে গেল ঘরের মধ্যে। আর আমার মেয়ে দেখো এখানটা একটা ছোট্ট গাড়ি আছে, তো ওই গাড়িটা নিয়ে খেলছে আর কি। আর দেখো আইস কিন্তু আবার খেতে চলে এসেছে, তাই আমি বললাম যে নিচে বসে বসে খাও, তো বলছে না খাবো না, ঝাল লাগছে, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়া দেওয়া আছে। তো ওর বাবা আর কি মেখেছে শুকনো লঙ্কা দিয়ে বেশ আর কি ঝাল ঝাল করে, তো ঝাল লাগছে। আর ঝাল তো খেতেই পারে না, এত বড় ছেলে হয়েছে তাও। তো তারপরে বলার পরে দেখো ওই যে এখন নিচে বসে বসে খাচ্ছে। আর ও তার সাথে সাথে ওর বোনও আর কি দেখছে, তো ওরও একটু খাওয়ার মন করছে আর কি। তো দেখো ওই একটুখানি নিয়ে নিল আর কি। আর এগুলো মাছে না খুব কাটা আর কি, ওই যে তেলাপিয়া মাছ সেইগুলো আর কি প্রচুর কাটা হয়। তো আমার মেয়েকে বলছি যে তুমি খেও না, আর কি কাটা লেগে যাবে। তো দেখো ওরও কিন্তু ঝাল লেগেছে, হ্যাঁ যে খাচ্ছে। তবে কিন্তু এই আর কি ঝাল আর কি বেশ খেতে পারে আমার ছেলের থেকে আর কি, অনেকটাই ঝাল খেতে পারে, তো কিছু হয় না, কাঁচা লঙ্কাগুলো চেবিয়ে চেবিয়ে খেয়ে নেয়। আর এই ছেলেটাই আর কি খেতে পারে না ঝাল টাল কিছুই। তো তারপর দেখো মানে খাওয়া দাওয়া করলো আর কি মাছের ভাঙা, তারপরে বললাম যে ওষুধটা খেয়ে নাও। আর সেই জন্য আর কি যে ওষুধ সকালবেলায় নিয়ে এসেছিলো ওর বাবা, এর আগে যেগুলো ওষুধ নিয়ে এসেছিলো না ওগুলো কোনো কাজেই করছিল না আর কি, তো সেগুলো ট্যাবলেট নিয়ে এসেছিলো আর কি। আর এগুলো না ওই যে তরল জাতীয় যেগুলো ওষুধ হয়, তো সেগুলোকে নিয়ে এসেছে। আর আমার ছেলে না কি বলতো, যখনই ওষুধ খেতে দেই না ওই নাকে শুঁকবে আগে গন্ধটা যে ভালো কিনা, যদি খারাপ হয় সেই ওষুধটা খেতেই চায় না। আর যেটা আর কি ভালো সেন্ট বেরোয় তো সেগুলো আর কি খেতে চাই। তো দেখো ওটাকে আগে শুনলো আর কি, তারপরে এখন খাবে। তো আমি বললাম যে তাড়াতাড়ি খাও, তো ওষুধের অ্যাকশনটা চলে যাবে আর কি, তো সেই জন্য। আর ওষুধ খাওয়ার সময় ওর গ্লাসে আর কি 1 গ্লাস জল চাই, মানে ওষুধটা খাওয়ার সাথে সাথেই আর কি ওই গ্লাস থেকে জল খেয়ে নিবে আর কি। ওই যে দেখো ওষুধটা খাওয়ার সাথে সাথেই জল খাবে, আর জল না খেলে ওরা একদম বমি করে দিবে, সেই জন্যই আর কি ওষুধ খাওয়ার সময় ওর জল চাই। তো ওই যে একটা খাওয়ালাম, তো এখন 2টো আছে আর কি। তো সকালবেলায় ওর বাবা খাইয়ে দিয়েছিল, তো এখন 2টো আছে, তো একটা খাইয়ে দিলাম, আর আরেকটা আর কি দিয়ে দিয়েছি হাতে। তো সেটাকেও বলছি যে তাড়াতাড়ি খাও, ওই যে ওষুধটা দেখবে অনেকক্ষণ ধরে তারপরে খাবে। তো এই ওষুধটা না খেতে খেতে আর কি একটুখানি আর কি বমি চলে এসেছিলো, তা বললাম যে জলটা খাও তাড়াতাড়ি, তো খেয়ে নিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো,
তারপরে দেখো ওই কিন্তু অনেক ঘরের মধ্যে মোবাইল দেখছিল, আর আমি কিন্তু যাচ্ছি ওই যে জমিতে বেগুন তুলতে। বৃষ্টি পড়ছে, মাথায় একটা আর কি ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছি আর বস্তা বালতি নিয়ে বেগুনের জমিতে বেগুন তুলতে যাচ্ছি। তারপরে দেখো বেগুন টেগুন তুলে এসে ওই যে একটুখানি আর কি বৃষ্টিটা কমেছে, আর এই জায়গাটায় না জল জমে রয়েছে, আর মানে হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে, জলটা আর কি জমে আছে, সেই জন্য জলটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে দরজাটার তলটাটা দিয়ে জলটাকে ঝাড় দিয়ে ওদিকে ঠেলে দিয়ে দিলাম আর কি। আর আয়ুষ তো এখানে খেলছে। আর তারপরে দেখো গা ধুয়ে নিয়েছি ঝাড়ঝাঁটা দিয়ে আর কি। আর যেগুলো বেগুন তুলে নিয়ে এসেছিলাম সেই বেগুনগুলো আর কি ওই যে বস্তায় 3 বস্তা আনতে বলেছিল আয়ুষের বাবা তুলে আর কি। তো সেগুলো তুলে নিয়ে এসে মুখগুলো আর কি বস্তার মুখগুলো বন্ধ করা ছিল, তো সেগুলোকে আর কি খুলে দিলাম যাতে বেগুনগুলো নষ্ট না হয়। তো দেখো এই যে বেগুনগুলো, আর বেগুনগুলো তো অনেকটাই এখন ভালো হয়েছে। তো এর আগে না বেগুনগুলো মানে এত পরিমাণে পোকা বেরোতো, তো বেশিরভাগটাই পোকা। তো এগুলো অনেকটাই ভালো হয়েছে। ওই যে একটা দেখো এটা পচে গেছে, তোলার সময় হয়তো ভালো করে দেখে নিই আমি। আর এগুলো তুলতে তুলতে ওই যে এগুলোকে ফেলে দিতে হয়, আর তুলতে না অনেকটাই সময় লেগে যায় জানো তো। তারপরে দেখো এই যে সন্ধ্যাপাতি দিয়ে ওই যে লোকজন আসবে সেই জন্য আর কি বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আর যা সবজিপাতি রান্না না সব আমার যা করে নিয়েছে, যেহেতু আমি ওই যে বেগুনের জমিতে গেছিলাম সেই জন্য আমার আসতে তো মানে সন্ধ্যের আগে আগে আসছি। তারপরে আর কি তো রান্না তো এখানে আর কি চলে আসলাম, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে না দেখো বৃষ্টি পড়ছে বলে ওই যে এখানটায় বাল্বটা না কেটে গেল, কেমন একটা আওয়াজ হলো ফটফট করে। আর এখন আর কি লাইটটা জ্বলছেই না। তো আমি আবার বাল্বটাকে বন্ধ করে আবার লাগাচ্ছি, কিছুতেই হচ্ছে না। তো দেখো ওই ঘরটাতে কারেন্ট আছে, আর এখানটায় আর কি অন্ধকার করে এখন রান্না করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, তো দেখো তারপরে ওই যে চলে এসছে, এটা হচ্ছে দাদা, আর ওই পাশে হচ্ছে আমার জায়ের মা বাবা, এরা এসছে আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর আমি তো ঘুমিয়ে গেছিলাম, মানে ভিজে ভিজে বেগুন তুলেছিলাম তো শরীরটা আর কি অসুস্থ লাগছিল, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে আর কি এই যে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।